আমরা প্রত্যেকেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তো আল্লাহ তাআলা রোজাদারের রোজার পূর্ণ সওয়াব ইফতারকারীকেও দান করে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের সওয়াব থেকে মোটেই কমানো হবে না। রোজাদার তার পূর্ণ সওয়াব পেয়েই যাবে, আর আল্লাহ তাআলা ইফতারকারীকে আল্লাহ তাআলা তার নিজের ভান্ডার থেকে রোজাদারের রোজার সমপরিমাণ নেকি দান করবে। তো হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক চুমুক মানে এক ঢোক পানি, সামান্য পরিমাণ দুধ, এটাও যদি কেউ ইফতার করায় কাউকে, তো আল্লাহ তাআলা এর দ্বারাও তার জাহান্নামের আযাব মাফ করে দিবে। তাকে আল্লাহ তাআলা অনেক অনেক নেকি দান করবে। মানে এক কথায় রোজাদারকে ইফতার করানো, সেটা পরিমাণে কম হোক বেশি হোক, এর মধ্যে অনেক নেকি, অনেক নেকি। তো এক্ষেত্রে যে মানবতার জন্য, মানুষের জন্য কল্যাণকর চিন্তা, নেক কাজের পরিকল্পনা, এটা অনেক মহৎ উদ্যোগ। তা দোয়া করাও দরকার। আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে একে সমর্থন করা দরকার, যেন ভালো কাজের সাথে আমার নামও থাকে, আমিও যেন ভালো কাজের অংশীদার হই। প্রতিটি ভালো কাজের সাথে নিজেকে জোড়ানো, এটা একজন মুমিনের সিফাত। আর মানুষের সেবা, মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পূর্ব যুগ থেকেই নবীজির অভ্যাস ছিল। হাদিসে বুখারীতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন প্রথম আল্লাহর কোরআন নাজিল হয়েছে, হযরত জিবরিল আলাইহিস সালাম প্রথম যেদিন কোরআন নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত প্রথম কোরআন নাজিল হওয়ার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে এসে ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে, খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি। এরপরে বলছেন, চাদর দিয়ে ঢেকে দেওয়ার পর নবীজির যখন একটু স্বস্তি পেলেন, স্থির হলেন, তো নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওহী নাজিল, কোরআন নাজিলের পুরা ঘটনাটা শুনাইলেন। আর বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার খুব ভয় হচ্ছে, আমি না জানি মরেই যাই, এত ওজন, এত ভারী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই পেরেশানি দেখে ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা দিতে গিয়ে তিনি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আমার, আপনার মধ্যে 5টি গুণ আছে, যেই 5টি গুণ যার মধ্যে থাকে, হযরত খাদিজা বলেন, আল্লাহর কসম আমি বলতে পারি আল্লাহ তাকে বেইজ্জতি করবেন। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম কখনোই আল্লাহ আপনাকে অপমান, লাঞ্ছিত, আপনাকে মুসিবতে ফেলবে না। কেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার মধ্যে 5টি গুণ আছে। নবীজিকে বলছে, ইসলাম পূর্ব যুগে নবীজির বয়স 40, তো নবীজি বিবাহ করছেন খাদিজাকে 25 বছর বয়স, তাহলে 25 থেকে 40, 15 বছর। এই 15 বছরের সংসার জীবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মধ্যে এই গুণটা দেখছে, এই 5টা গুণ হচ্ছে, এই 5 গুণের অধিকারীকে আল্লাহ বেইজ্জতি করবেন। 1 নাম্বার গুণ, ইন্নাকা লা তাসিলুর রিহমা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার প্রথম গুণ, আপনি অবশ্যই সর্বদাই আমি দেখেছি
আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ভালো, সুসম্পর্ক বজায় রাখেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন। এই হলো আপনার প্রথম গুণ। 2 নাম্বার, ও তাহমিলুল কাল্লা, দুর্বল, অক্ষম, অসহায় ব্যক্তি যে তার নিজের বোঝা কাঁধে তুলতে পারে না, আপনি নিজে দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে তার ঘরে তার গন্তব্যে পৌঁছায় দেন। এটা আপনার গুণ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। 3 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুমা, যে একেবারেই বঞ্চিত, যার উপার্জন করার মতো কিছুই নাই, সামর্থ্যই নাই, একেবারে অসহায়, বঞ্চিত। তো হযরত খাদিজা বলেন, আমি দেখেছি গত 15 বছরে এমন অসহায় বঞ্চিত মানুষের জন্য আপনি নিজে কর্ম করে উপার্জন করে আপনি তাকে দিয়ে দেন। আপনার মধ্যে আমি দেখছি। 4, ওয়াতাকরিদ দাইফা, 4 নাম্বার গুণ, গত 15 বছরে বারবার দেখছি আপনি সর্বদাই মেহমানকে আপ্যায়ন করেন, মেহমানদারি করেন। 5, ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, আল্লাহর নবীকে হযরত খাদিজা বলেন, আমি দেখেছি যখনই মানুষ সত্যিকার, বাস্তব, যৌক্তিক, ইনসাফপূর্ণ কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আপনি সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে তার পাশে গিয়ে দাঁড়ান। হযরত খাদিজা বলেন, ও স্বামী আমার, এমন 5টি গুণ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নেন, অসহায় মানুষের জন্য রোজগার করে তাকে দিয়ে দেন, মেহমানকে আপ্যায়ন করেন, মানুষের সত্যিকার বিপদে আপনি পাশে দাঁড়ান। এমন উত্তম গুণ যার, তাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করতে পারেন। তাইলে এই গুণগুলো 40 বছর আগের থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এজন্যই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি গত 15 বছর আপনার মধ্যে এই গুণগুলো দেখছি। তাহলে নবীজি পরোপকার, মানুষের উপকার, মানুষের কল্যাণ, মানুষের সেবা, তিনি ইসলাম পূর্ব যুগ থেকেই, কোরআন নাজিলের আগ থেকেই, ইসলামের দাওয়াত দেওয়ার আগ থেকেই করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত করেই গেছেন। এজন্য একজন মুমিন, একজন ইমানদার, তার এটা সিফাত হওয়া উচিত, গুণ। মুমিনের একটা গুণ, মুমিন পরোপকারী, মুমিন অন্যের উপকার করে, মুমিন অন্যের কল্যাণ করে, মানুষের সেবা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, মানুষকে উপকার করা, এটা শুধু মেম্বার চেয়ারম্যানের কাম না। এটা শুধু যিনি ভবিষ্যতে প্রার্থী হইতে চায় মনে মনে, ভিতরে ভিতরে, উনারই কাজ। যেহেতু এখন আমি মেম্বারই হইতে চাই, চেয়ারম্যানই হতে চাই, অতএব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার টাকা খরচ করতেই হইব, নাইলে মানুষে কেমনি ভোট দিব। বুঝেন না কথা? না, এটা না। বরং একজন ইমানদার, তার ভিতরে এমনিতেই তার নবীর আদর্শ হিসাবে গুণ থাকা উচিত, সে মানুষের উপকারে পাশে দাঁড়ায়, মানুষের কল্যাণ করে, মানুষের সেবা করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি কোনো বিধবা নারী অথবা কোনো ফকির কিংবা মিসকিন, অভাবী, তার কষ্ট দুঃখ লাঘব করার জন্য চেষ্টা করে, নবীজি বলেন সে আল্লাহর রাস্তায় মুজাহিদ, যুদ্ধ করে যে সওয়াব পায় ওই পরিমাণ সওয়াব লাভ করে। এবং অফি রিওয়ায়াতিন, আর অন্য আরেক রিওয়ায়াতে আল্লাহর নবী বলেন তার সওয়াব 2টা, ওই নামাজি ব্যক্তির মতো যে বিরতিহীন, বিশ্রাম না করে সারা রাত নামাজ পড়ে, ওই রোজাদারের মতো যে বাদ দেয় না, নিষিদ্ধ দিনগুলো বাদে
সারা বছর যে রোজা রাখে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ রোজা, ওই পরিমাণ নামাজের নেকি দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল গুসতা ওয়া ফাররাজা বাইনাহুম। নবীজি বলেন, এই দুই আঙ্গুল যেরকম পাশাপাশি এরকম মিলাইয়া দেখাইছে, আবার এরকম ফাঁকা করে দেখাইছে নবী, যে এই দুই আঙ্গুল যেরকম মিলে গেছে। আমি নবী বললাম, যে ব্যক্তি ইয়াতীমের লালন পালনকারী, আমি রসূল আর ওই ইয়াতীমের লালন পালনকারী, এই দুইজন, এই দুই আঙ্গুল ফাঁকা এখন যখন মিলাইয়া নিলাম, যেভাবে মিলে গেল, আমি রসূল ওই ইয়াতীমের লালন পালনকারীকে সাথে করে জান্নাতে এভাবে মিলে থাকবে। হাদিস। তাইলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমের প্রতি কি পরিমাণ আন্তরিকতা দেখাইছে, কি পরিমাণ আন্তরিকতা দেখাইছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মধ্যে যারা আছে মানুষ, আল্লাহর সৃষ্টি, তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। তার মানে তুমি আল্লাহর বান্দাদের উপরে রহম করো, দয়া করো, আসমানে যিনি আছেন সেই আল্লাহ তোমার উপরে দয়া করবেন। হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সর্বোত্তম ওই ব্যক্তি মানুষের উপকার করে, যে ব্যক্তি মানুষের উপকার করে সে সর্বোত্তম, সে সর্বোত্তম। এজন্য মানুষের উপকার, মানুষের কল্যাণ, এটা একজন মুমিনের সিফাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের সমস্ত সাহাবী, একেবারে সেই আবু বকর সিদ্দিক থেকে নিয়ে শেষ সাহাবী পর্যন্ত, নবীজির সম্পূর্ণ সমস্ত সাহাবীদের একটা মৌলিক দুইটা গুণ আল্লাহ বলছে কোরআন। সমস্ত সাহাবীর মধ্যে সর্বদাই দুইটা গুণ ছিল, সবার মধ্যে সমানভাবে। কি? এক, রুহামাউ বাইনাহুম। দুই, আশিদ্দাউ আলাল কুফার। একটা ছিল তারা প্রথম কাফেরের বিরুদ্ধে, দুশমনের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে পাহাড়ের মতো মজবুত, দৃঢ়, কঠিন। আল্লাহ তাআলা বলেন, আমার রসূলের প্রত্যেকটা সাহাবী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ। অর্থাৎ বাতিলকে কোনোদিন কোনো সাহাবী ছাড় দেয় নাই, অন্যায়কে কোনো সাহাবী কোনোদিন ছাড় দেয় নাই। এলো ওনাদের একটা গুণ। মুমিন মানেই বাতিলের বিরুদ্ধে কঠোর, মুমিন মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, মুমিন মানেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী, এটাই মুমিন বলে। আর সাহাবীদের দ্বিতীয় গুণ আল্লাহ তাআলা বলেন, রুহামাউ বাইনাহুম। তারা পরস্পর একে অপরের প্রতি আন্তরিক দয়াশীল। এটা আল্লাহ তাআলা বলছেন, একে অপরের প্রতি দয়াবান, আন্তরিক। রুহামা, একজন আরেকজনের প্রতি আন্তরিক, একজন আরেকজনের পাশে দাঁড়ায়, একজন আরেকজনের মুসিবতে সহযোগিতা করে। আজকে আমরা এমন এক জাতি মুসলমান হয়ে আছি যারা পৃথিবীর সব মানুষের উপকার তো করব দূরে থাক, নিজের আপন চাচা, নিজের আপন ভাই, নিজের আপন বোন, নিজের আপন ফুফু, নিজের ঘনিষ্ঠ মানুষ আমাদের থেকে বঞ্চিত। আপন ভাই আপন ভাইয়ের কাছে সম্পত্তি দেয় না, আপন ভাই আপন রক্তের বোনকে সম্পত্তি দেয় না, আপন ভাতিজা আপন চাচা, চাচা তার ভাতিজাকে বছরের পর বছর বঞ্চিত করে। আস্তাগফিরুল্লাহ। 1 বিঘত জায়গা, একটা তাল গাছ, একটা না গাছ, এটা কেটে দিলে তার বাড়ি সোজা রাস্তা ঢোকে।
একটু 1 বিঘত জায়গা দিলে তার ঘরের চালের পানিটা সুন্দরভাবে পড়তে পারে। কিন্তু এত পাষাণ, এত নির্মম যে এইটুকু জায়গা বছরের পর বছর প্রয়োজনে মামলা করবে, মেল মিটিং দেন দরবার করবে, তারে দিতাম কা? তারে কেন দিতাম? দরকার হলে কালা সোরেরে দিব। বুঝেন নাই কথাটা? দরকার হলে গিয়া কি জলে ফালাই দিয়ে আইব, এটার খালে হালাই দিয়ে আইব, তারে দম কা? কারণ চাষা যে হে, সে যে স্বাস্থ্য ভাই, সে যে আপন ভাই, সে যে বাতিজা, তারে দিও দিত কা? হায় হায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি দিরহাম, একটি মুদ্রা আমি গরিবকে দান করেছি, একটি মুদ্রা আত্মীয় স্বজনকে দান করেছি, একটি মুদ্রা আল্লাহর রাস্তার মুজাহিদকে দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোন টাকাটা সর্বোত্তম খাতে দিয়েছি? নবীজি বলেন, সাহাবী, আত্মীয় আর স্বজনকে যেই টাকাটা দিয়েছ, এই তিনটার মধ্যে ওইটাই হলো সর্বোত্তম। ওইটাই সর্বোত্তম। কথা বুঝছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকাতুন। ফকির, মিসকিন, অসহায়কে দান করা, সেটা শুধুই দান করার সওয়াব। আর আস-সাদাকাতু আলা যির রহিম, আত্মীয় স্বজনকে দান করা, সেটা ডবল সওয়াব, ইসনান, ডবল সওয়াব। কি? সিলাতুন ওয়া সাদাকাতুন। একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা একটা নেকি, আবার দান সদকা যে করলেন, এটা একটা নেকি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এই আপনারা যারা বসছেন এই কয়েকজন, আপনাদের কাছে অনুরোধ, কলিজার ভিতরে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মনে রাখবেন আমরা প্রতিনিয়ত বলি, নবীর ভালোবাসা মানে নবীর সমস্ত আখলাক আমার মধ্যে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। নবীর মহাব্বত মানে ইত্তেবা করা, অনুসরণ করা। আমার চেহারা, আমার হাঁটা, আমার চলা, আমার উঠা, আমার বসা, আমার আচরণ, আমার উচ্চারণ, আমার লেনদেন, আমার সামাজিক কার্যক্রম, সব কিছুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা থাকা চাই। তাইলেই আমি নবী প্রেমিক, তাইলেই আমি নবীর আশেক, তাইলেই আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এটাই সত্য, এটাই বাস্তব। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যার দিলে আছে, সে পৃথিবীর সব মানুষকে আপন মনে করে, সে মানুষের কল্যাণে পাশে দাঁড়ায়, সে মানুষের উপকার করে, সে মানুষের মুসিবতে সে পাশে গিয়ে দাঁড়ায়, সে মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করে। এই জন্য মাহে রমজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহুয়া শাহরুল মুআসাত। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান হলো সহমর্মিতার মাস, সহমর্মিতার মাস, শাহরুল মুআসাত। পরস্পর পরস্পরের প্রতি সহমর্মিতার আচরণ করবে, এটা রমজান মাস। রমজান সবক দেয়, রমজান আমাকে আপনাকে বুঝায় যে দীর্ঘ 14 ঘন্টা উপোস ছিলাম, সেই রাত ভোর থেকে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত 14 ঘন্টার উপাস থাকাতে আমার পেটে ক্ষুধার যেই কষ্ট, তৃষ্ণার যেই কষ্ট অনুভব হইছে, সেই আমি মাত্র 14 ঘন্টা বছরে একটা মাস রোজা রেখে ক্ষুধার্ত থেকে যদি এই কষ্ট অনুভব করি, তো বছরের পর বছর যারা অনাহারে অর্ধাহারে খাদ্যের অভাবে ক্ষুধার্ত থাকে, তাদের জিন্দিগি কিভাবে কাটে, এই অনুভূতি আসা, এরপরে অন্তরে তাদের জন্য কিছু করার মানসিকতা জাগ্রত হওয়া, এটাই রমজানের একটা শিক্ষা, এটা রমজানের একটা সবক। আপনি যদি মনে করেন রমজান মানে শুধু রুটিন চেঞ্জ, আমাদের সমাজ রমজান মানে হলো রুটিন চেঞ্জ করে শুধু, অর্থাৎ আগে সকালে নাস্তা খাইতো, এখন সন্ধ্যায় ইফতার করে,
আগে দুপুরে জোহরের পরে ভাত খাইতো, এখন তারাবির পরে ভাত খায়। আগে রাত্রে এশার পরে ভাত খাইতো, এখন ফজরের আগে দিয়া ভাত খায়। খানা 3 বেলা ঠিক। কথা বোঝেন নাই? আগেও কয় বেলা ছিল? 3 বেলা। এখনো কয় বেলা? 3 বেলা। তো 3 বেলা খানা ঠিক, শুধু কত টাইম লড়ছে। এই রোজা, আমরা রোজা এই শুধু টাইম নড়ছে, নাই তো যা যেমনে চলতেছে যার সেটা আগের মতো। বিড়ি খায় যাবে এটা, এবারটা বিড়ি খায়। সিগারেট খায় যাবে এটা, এবারটা সিগারেটে খায়। টেলিভিশন দেখে যিনি নর্তকীর ছবি, নাচ গান, এবারটা টেলিভিশনেই দেখে। সুদখোর সুদের উপরেই আছে। দাড়ি কাটে তো রমজানেও দাড়ি কাটতেই আছে। মিথ্যা বলে তো রমজানেও মিথ্যা বলতে আছে। তারপরে স্ত্রী মহিলা বেপর্দা বাজারে ঘুরতেছে তো রমজানেও বাজারে ঘুরতেছে। ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান চলতেছে তো রমজান মাসেও চলতেছে। বাজারে কাস্টমাররে ঠগায় তো রমজান মাসেও ঠগায়। পণ্য বাটপারি সিটারি করে তো রমজান মাসেও সিটারি করে। তো তোমার এই রোজা রাখার কোনো লাভ নাই। তুমি সকালেই নাস্তা খাইও, দূর হয়ে ভাত খাইও, দরকার নাই হুদা তোমার এই তামসার রোজা, দরকার নাই। হ্যাঁ, নবীজি বলছে দরকার নাই উম্মত, বাবুরে পরোটা খাইতে লইছো, পরোটা খাও। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরেও মিথ্যা কথা, মিথ্যা আচরণ, মিথ্যা সাক্ষ্য ত্যাগ করতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজনই নাই। দাড়ি কাটাই যেহেতু ছাড়তে পারেন নাই, রোজা রাখার কোনো দরকার নাই। ওজনে কম দেওয়া যেহেতু ছাড়তে পারেন নাই, রোজা রাখার কোনো দরকার নাই। বিড়ি খানা যেহেতু ছাড়তে পারেন নাই, এই বদভ্যাস, তো রোজা রাখার কোনো দরকার নাই। কাস্টমার ঠকানো, ওজনে কম দেওয়া, বাজারে বইয়া বাটপারি সিটারির ব্যবসা করা, এটাই যেহেতু ছাড়তে পারেন নাই, রোজা রাখার কোনো দরকার নাই। ঘরের টেলিভিশন নর্তকীর ছবি দেখা, এটা যেহেতু বন্ধ করতে পারেন নাই, তাহলে আপনি মহিলা, রোজা রাখার কোনো দরকারই নাই। বাজারে বাজারে গোড়ন মার্কেট করা আর এই শাড়ি কাপড় কিনা, এটাই যদি ছাড়তে পারেন নাই, আপনার রোজা রাখার কোনো দরকার নাই। আপনি নাফরমান ভাত খাইয়েই বাজারে যান, পরোটা খাইয়েই যান। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। নবীজি বলেন, উম্মত, আসসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচানোর ঢাল, আল্লাহর নাফরমানি থেকে বাঁচাবার ঢাল রোজা। অতএব তোমরা যখন রোজা অবস্থায় থাকো তো অবশ্যই কোনো অশ্লীল গুনার কাজ করো না, কোনো গালি গালাজ মন্দ কথা বলো না। নবীজি বলেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু। নবীজি বলেন, তুমি তো গালি দিবা না, তুমি তো ঝগড়া করবাই না, তুমি তো অশ্লীল কাজ করবাও না, তদুপরি কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, কেউ যদি তোমাকে অশ্লীল কাজের আহ্বান করে, তো নবী বলেন ফালিয়াকুল, সে যেন বলে ইন্নিমরুউন সাইম, ভাই আমি রোজাদার, আমি রোজাদার, ভাই আমি রোজাদার, আমি এটা করব না, আমি এটা করতে পারি না। রোজাদার মিথ্যা বলতে পারে না, রোজাদার চুরি করতে পারে না, রোজাদার আল্লাহর নাফরমানি করতে পারে। যদি সত্যিকার রোজা রেখে থাকে, যদি আল্লাহর মহব্বতে রোজা রাখে। আর সমাজের দেখা দেখি এমনি সকালবেলা আবার নাস্তা খানা, দুপুরে ভাত খানার ঝামেলা, আবার হ্যাঁ কেউ খাইবো কেউ খাইতো না, যা বাদ দে, খানা তো আছেই, সন্ধ্যায় খাই, তারাবির পরে খাই, এরপরে ভোর রাত্রে খাই, আর কি তা, এটা যে তার তো তেমন অসুবিধা নেই। কিন্তু সত্যিকার আল্লাহর মহব্বতে যে রোজা রাখে, তো সে মিথ্যা বলতে পারে না।
সে চুরি ডাকাতি করতে পারে না, তার স্ত্রী বেপর্দা হইতে পারে না, তার জীবনের মধ্যে বদ অভ্যাসগুলো চলতে পারে না, চলতে পারে না। আমার বাপ, আমার মা, বোন, পর্দার আড়ালের আপনারা যারা উপস্থিত, সবার কাছে আমার অনুরোধ, এই ফিকির করেন, এই ফিকির করেন, রমজানকে কদর করেন, রমজানকে দামি বানান, রমজান রমজানের মতো পালন করেন। রমজান মানে শুধুই উপোস থাকা না, রমজান মানে পুরা জিন্দেগির থেকে গুনাহ ছেড়ে দেওয়ার শক্ত এক প্রশিক্ষণ, এর নাম হলো রমজান। আপনি গুনাহ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন। রমজান মাসেও যদি গুনাহ না ছাড়তে পারে, রমজান মাসেও যদি আল্লাহর ক্ষমা নিতে না পারে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আয়েশা বলছে, ও আল্লাহর নবী, তার উপরে খোদার লানত, খোদার গজব পড়ুক তার উপর। তুই আজও বিড়িখানা ছাড়তে পারলি না, তুই আজও বেটা দাড়ি কাটা ছাড়তে পারলি না, এটা রমজান। তুই আজও টেলিভিশনে নর্তকী দেখা ছাড়তে পারলি না, তুই আজও কাস্টমার ঠকানো, মিথ্যা বলা, ধোকা দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কিস্তি লওয়া, এই বদ অভ্যাস এখনো ছাড়তে পারলি না। তো জিবরাইল আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমানের উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, 18,000 মাখলুকাতের লানত, খোদার গজব পড়ুক তার উপর। নবী বলছে আমিন, নবী বলছে আমিন। নবী বলছে, জিবরাইল, আমিও আর সহ্য করতে পারলাম না, আমি রাহমাতুল লিল আলামিন, আমি দয়ার সাগর, কিন্তু আজ যা জিবরাইল, আমিও বললাম আমিন, আমি মুহাম্মদের পক্ষ থেকে গজব পড়ুক তার উপর। তোর উরফে খোদারও গজব, তোর উরফে তোর নবীরও গজব, লানত পড়ে তোর। নাউযুবিল্লাহ। আল্লাহর লানত যার উপরে, নবীর লানত যার উপরে, ফেরেশতাদের লানত যার উপরে, 18,000 লানত মাখলুকাতের লানত যার উপরে, তার মর্যাদা কি আবার? সে ঘৃণিত, নিকৃষ্ট কিনা? অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করে রমজান দামি বানান। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, রমজান কেন দিলাম? রমজান বুটমুড়ি খাওয়ার জন্য দিলাম। রমজান কেন দিলাম? বছরে একটা মাস বেশি খাইবা। কয় বছরে একটা মাস, হিসাব করো না, বছরে একটা মাস হিসাব করো না, হাজার করো। আরো বেগুনি, হ্যাঁ বেগুনিও বানাও, আলু চপও বানাও, পেঁয়াজুও বানাও, বুরিন্দা নাই বুরিন্দা, বুরিন্দাও আনো, জিলাপিও আনো। এটা একটা বছরে একটা মাস, এটা রোজা, রোজা রমজানের ব্যাপার। হিসাব করো না, হিসাব করো না, আরো আইটেম বাড়াও, আরো আইটেম বাড়াও, দেখা যাক। খানার রূপে চোট যায় পুরাটা। বছরে একটা মাস খানা বাড়াও। আল্লাহ এটা বলছে কেন? আল্লাহ বলছে বুরিন্দা বাড়াও, আল্লাহ তাআলা বলছে জিলাপি বাড়াও। বছরে একটা মাস আরো খানো, আরো আনো। আবার ইফতারের পরে, আবার তারাবির পরে, আবার আপনার ভোর রাত্রে। আল্লাহ আল্লাহ, এতে বালা আপনি অন্য সময় তার এত কমই খাইতেন। বছরে অন্য সময় পরোটা খাইতেন 2টা, আর ডাইল ভাজি কদ্দুর লইতেন, আর মাঝে মধ্যে ডিম কদ্দুর লইতেন। অঞ্জি ইফতার লইয়া বলছেন 8টা, তো আপনি পরোটাই তো খাওয়া ছিল বালা। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আমরা বানায় নিছি বছরে একটা মাস, অতএব খানা বাড়াও না, না, বছরে একটা মাস বন্দিগি বাড়াও। বছরে একটা মাস জিকির একটু বেশি করো, বছরে একটা মাস কোরআন তেলাওয়াত একটু বেশি করো, বছরে মাত্র একটা মাস 20 রাকাত পূর্ণ তারাবি পুরাটা মাস পড়ো। ঠিক কি না বলেন না কেন? আশ্চর্য নাফরমান রোজা রাখে, আবার তারাবি পড়ে না। তুই বেটা কিত্তা তারা রোজা রাখো বেটা? হ্যাঁ, মানুষের ধোকা দাও, মানুষের ধোকা দাও। দেখাও তুমি ইফতার খাইতে হইবে তো, নাইলে রোজা না রাখলে ইফতারির স্বাদ পাইতো না। কারণ দুপুরে একবার ভাত খায়, আবার আসরের পরে খাইছে, আবার ইফতারি খাইয়া মজা পাইব কেমনে? একজন মুসলমান, আমি রোজা যদি আল্লাহর হুকুম হয়, তো তারাবি আল্লাহর হুকুম না? তাইলে তারাবি পড়বে না কেন? সপ্তাহ 10 দিন তারাবি পড়ে বারান্দা শুদ্ধা। এরপরে কিও হেবড়াকো আমার নাই অর্ধেক নাচ, প্রথম 2 কাতার স্যার ওই ফুরান মুসল্লি, আসলি মুসল্লি যেগুলা, যেগুলো ফুক্ত মুসল্লি, ওরা ছাড়া বাকিগুলো নাই। ও কি আপনার তখন দেখি না, কাল্লা 12 টিয়া দিয়ালাম,
টেহা দিয়ে লাইবে এবারে যেটা দার্য আইয়ে, হ্যাঁ এটা দিয়ে এলাম আইয়েন, অসুবিধা নেই, টেহা ঠকাইতো না, টেহা দিয়ে লাইবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা তোমার টাকার কাঙ্গাল, মসজিদ তোমার টাকার কাঙ্গাল, তাইলে এই জন্য পূর্ণ 20 রাকাত তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। সোজা কথা মনে রাখ, 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? কয় রাকাত তারাবি বলেন? 19 রাকাত পড়লেও তারাবি হয় না, সোজা কথা। তারাবি 20 রাকাতেই সই, 19.5 রাকাতে কোনো তারাবি নেই। 8 রাকাত তারাবির প্রশ্নই আসে না, 12 রাকাত তারাবি হওয়ার প্রশ্নই আসে না। বরঞ্চ সে 8 রাকাত পইরা ওই সামনের কাতার, দ্বিতীয় তৃতীয় কাতার থেকে বেয়াদবের মতো বাইর হয়, আর মুসল্লিগুলারে বলে আপনারা যারা বেকুব আপনারা ফুরাটা ফরেন, আমি সালাক যাই গেতে আছি। আপনি এক সালাক হইছেন? হ্যাঁ আমরা ঘাস কাটছি, উনি সালাক, উনি ওই সালাকই বুঝছে। এজন্য সাবধান মুসলমান, কোনদিন কোন অবস্থাতেই তারাবির নামাজ 20 রাকাতের কম পড়বেন না, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 6। আসরের ফরজ কয় রাকাত? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? 13। এশার ফরজ কয় রাকাত? 17। এশার বিতির কয় রাকাত? ওয়াজিব। এই কত হইল? 20। 20 হইল কিনা? এই 20 আপনি আবার গোনেন। ফজরের 2, জোহরের 4, 6, আসরের 4, 10, মাগরিবের 3, 13, এশার 4, 17, বিতির 3। এই হলো কত? 20 রাকাত। নিয়ম হইল ফরজ এবং ওয়াজিব নামাজে বান্দার যদি কোনো ত্রুটি হয়, নফল এবং সুন্নত নামাজের দ্বারা আল্লাহ তাআলা তা ঘাটতি পূরণ করে বরাবর করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা 20 রাকাত ফরজ ওয়াজিব নামাজ ফজর থেকে এশা আমি পড়লাম, এবার সাথে 20 রাকাত তারাবি পড়ে বরাবর করে দিলাম, যাতে আমার ওই 20 রাকাত ফরজ ওয়াজিবের মধ্যেও যদি কোনো ঘাটতি থাকে এই তারাবির দ্বারা পূরণ করে আল্লাহ তাআলা পূর্ণ নেকি দান করবে। তাইলে আপনি যদি 8 রাকাত পড়েন, তাহলে ফজরের 2 রাকাত আর জোহরের 4 রাকাত, 6 রাকাত, আর আসরের 2 রাকাত ফিরে সালাম ফিরে নিতে। আপনার তো এনে গেছে 8 রাকাত, তাহলে আপনার মাগরিবও নাই, আপনার এশাও নাই, আসরেরও আরো 2 রাকাত নাই। এই জন্য তারাবি পড়বে কয় রাকাত বলেন? মা বোন যারা শুনতেছেন, মহিলাদের কাছেও অনুরোধ, আপনারা অবশ্যই রমজান মাসে যত কষ্টই হোক সংসারের কাজ কমাইয়া, রান্না বান্নার ঝামেলা কমাইয়া, এশার নামাজের আজান হওয়ার পরেই নিজেদের ঘরে আপনারা পুরা এশার নামাজ এবং পূর্ণ 20 রাকাত তারাবি আপনি পড়বেন। ও আমি বেডুইত মানুষ, কত রঙের ঝামেলা, খায় ঘর রান্না বান্না, স্বামীর খেদমত, সংসারের খেদমত, সংসারে লেগেই তো করি, হ্যাঁ আমি অন্য কাম কি করিনি, এসব ফাঁক না আলাপ করলে হইতো না। কথা বলেন না কেন? সংসারের সেবা, স্বামীর খেদমত একটি ইবাদত। স্বামীর খেদমত করলে নামাজ পড়তে হয় না, স্বামীর খেদমত করলে রোজা রাখতে হয় না, স্বামীর খেদমত করলে পর্দা করতে হয় না। তো তাইলে এক আমল আরেক আমলের বিকল্প না। নামাজ পড়লে রোজা রাখতে হয়নি, রোজা রাখলে নামাজ পড়তে হয়নি, তাহলে আপনি স্বামীর খেদমতও করবেন, আপনি নামাজও পড়বেন, আপনি রোজাও রাখবেন, আপনি পর্দাও করবেন। অতএব দয়া করে আপনাদের কাছে অনুরোধ মা বোন, আপনারা পূর্ণ মাস 20 রাকাত পুরা তারাবি ইনশাআল্লাহ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, রমজানকে কদর করেন, গুনাহ মুক্ত রমজান বানান। আমার ভাই আপনারা যারা এখানে বসা, প্রত্যেকেই নিয়ত করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেন বুঝাইছে মহব্বত করে, বান্দা একটা মাস আইয়ামাম মা'দুদাত, গুনা গুনা দিন, গুনা গুনা বেশতি নাই। বান্দা 31 দিন হবে না, তুই গণ্য রাখিস। আল্লাহ বলে বান্দা তুই গনিস, 31 হবে না কইলাম, 30 অথবা আমি দয়া করে আরো একদিন কমায় এলাম, যা 29 বানাই দিমু, যা হয় 29 নয় কত 31 হবে না, তুই গনিস বান্দা। মাত্র 30টা দিন মোবাইলটা বন্ধ কর, অশ্লীল ছবি দেখা বন্ধ কর, নাটক দেখা বন্ধ করো, সিনেমা দেখা বন্ধ করো, টেলিভিশন দেখা বন্ধ করো,
কাস্টমারকে ঠকাইও না, ওজনে কম দিও না, গালিগালাজ করো না, বিড়ি সিগারেট খাইও না, মদ জুয়া খাইও না, গুনাহ নাফরমানি সুদ ঘুষ বাটপারি চিটারি করো না। কোন যুবক আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। বাবারা ছেড়ে দেন নাফরমানি, মারা ছেড়ে দেন। আল্লাহ বলেন 1 মাস গুনাহ 30 দিন ইবাদত করবা, জিকির তাসবিহ তেলাওয়াত দোয়া কান্নাকাটি কোরআন শরীফ পড়া তাহাজ্জুদ ইফতার সেহেরি তারাবি এই বন্দিগি দিয়া গুইনা গুইনা 30টা দিন ঠিক মতো হাসপাতালে থাইকা মনে হয় এরকম টাইম মতো ওষুধ খাইবা, নিয়ম মাফিক 30টা দিন বন্দিগি করবা, গুনাহ ছেড়ে দিবা। আল্লাহ বলে 30 দিনের মাথায় আরেকটা ঈদের চাঁদ উঠাইয়া তোমারে জান্নাতে রওনা করাই দেব। প্রথম চাঁদ উঠবে রমজানের, তুমি ইবাদত শুরু করবা, গুনাহ ছেড়ে দিবা। পরের চাঁদ উঠবে ঈদের শাওয়ালের, তোমারে জান্নাতের গাড়ি তুলে দেবে। 1 মাসে সই, 1 মাসে বন্দিগি, 1 মাসে মুত্তাকি, 1 মাসেই জান্নাত। সুবহানাল্লাহ, সুবহান লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন 1 মাসে মুত্তাকি বানায় দেব, 1 মাসে। তবুও যদি না নাও বান্দা, তো তোমার কপাল তুমি নষ্ট করলে। আল্লাহ তাআলা বলেন তোমার বরবাদি তুমি করো, তুমি নিজের খাসারা করলে। 1টা মাসও তুমি মানতে রাজি হলে না আমার বন্দিগি। ঠিক আছে, তো নিজে যেহেতু সিদ্ধান্তই নিছ জাহান্নামে জ্বলবা, তো ঠিক আছে জ্বলো, আমি আর কি করতে পারি? ঠিকই না বলেন? নবীজি বলেন রমজানের রোজা যে রাখলো পিছনের গুনাহ মাফ, রমজানে রাত্রি যে জেগে তারাবি সেহেরি তাহাজ্জুদ ইবাদত করলো পিছনের সব গুনাহ মাফ, রমজানে লাইলাতুল কদর জেগে যে ইবাদত করলো তার পিছনের সব গুনাহ মাফ। নবী বলেন উম্মত আমি 3 বার কইলাম রোজা রাখলে পিছনের সব গুনাহ মাফ, তারাবি পড়লে তাহাজ্জুদ পড়লে পিছনের সব গুনাহ মাফ, সবে কদর জায়গা ইবাদত করলে পিছনের সব গুনাহ মাফ। তারপরেও তুই নাফরমান মাফ করলি না, মাফ নিলি না, মাফ গ্রহণ করলি না, তো তোরে অভিশাপ দিবে না তো কারে দিবে? এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি, আল্লাহ তাআলা চাহে তো আগামী রমজান এই সপ্তাহে শুরু হয়ে যাবে, এই রমজান গুনাহমুক্ত রমজান যেন হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনারাই নিয়ত করেন, একজনই ভালো হয়, একজনই নিয়ত করে, আপনি দিল থেকে। নাফরমান থাকবে, আরো বলল আব্দুল কাদের জিলানির বাপ আইয়া কইল নাফরমান থাকবে, বিড়ি খাওয়াই না থাকবে। কথা বলেন না? আব্দুল কাদের জিলানি আর বড় পীর আর বাইজিদ বোস্তামির বংশশুদ্ধ লইয়াই না শিক্ষারিল কিছু নাফরমান থাকবেই, থাকবেই। আপনি বদলান, আমি বদলাই, আমরা একজন একজন নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, তৌফিক দান।